কালানুক্রমের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা গুপ্তযুগ থেকে 60টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ প্রথম চন্দ্রগুপ্ত, বি শ্রীগুপ্ত, সি সমুদ্রগুপ্ত, ডি ঘটোৎকচগুপ্ত। সঠিক উত্তর অপশান বি শ্রীগুপ্ত। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন গুপ্ত শাসক মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন? অপশান এ শ্রীগুপ্ত, বি প্রথম চন্দ্রগুপ্ত, সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডি সমুদ্রগুপ্ত। সঠিক উত্তর অপশান বি প্রথম চন্দ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, গুপ্ত অব্দ বা গুপ্তাব্দ কত খ্রিস্টাব্দে প্রচলিত হয়? অপশান এ 319 খ্রিস্টপূর্বাব্দ, বি 319 খ্রিস্টাব্দ, সি 58 খ্রিস্টপূর্বাব্দ, ডি 219 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর অপশান বি 319 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন, প্রথম চন্দ্রগুপ্ত কোন রাজবংশের রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করেছিলেন? অপশান এ মগধ, বি লিচ্ছবি, সি মৌর্য, ডি শক। সঠিক উত্তর অপশান বি লিচ্ছবি। পরবর্তী প্রশ্ন, গুপ্ত রাজাদের রাজকীয় প্রতীক বা রাজচিহ্ন কী ছিল? অপশান এ সিংহ, বি গরুড়, সি ব্যাঘ্র, ডি হাতি। সঠিক উত্তর অপশান বি গরুড়। পরবর্তী প্রশ্ন, গুপ্ত রাজাদের আদি বাসস্থান মূলত কোন অঞ্চলে ছিল বলে মনে করা হয়? অপশান এ বাংলা ও ওড়িশা, বি উত্তরপ্রদেশ ও মগধ, সি গুজরাট ও মালব্য, ডি দাক্ষিণাত্য। সঠিক উত্তর অপশান বি উত্তরপ্রদেশ ও মগধ। পরবর্তী প্রশ্ন, লিচ্ছবি দৌহিত্র নামে কে পরিচিত ছিলেন? অপশান এ প্রথম চন্দ্রগুপ্ত, বি সমুদ্রগুপ্ত, সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডি কুমারগুপ্ত। সঠিক উত্তর অপশান বি সমুদ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা কে দিয়েছিলেন? অপশান এ রমেশচন্দ্র মজুমদার, বি ভিনসেন্ট স্মিথ, সি লর্ড কার্জন, ডি ম্যাক্স মুলার। সঠিক উত্তর অপশান বি ডক্টর ভিনসেন্ট স্মিথ। পরবর্তী প্রশ্ন, প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তি কোন ভাষায় রচিত? অপশান এ প্রাকৃত, বি পালি, সি সংস্কৃত, ডি অর্ধমাগধী। সঠিক উত্তর অপশান সি সংস্কৃত। পরবর্তী প্রশ্ন, কোন গুপ্ত রাজা কবিরাজ উপাধিতে ভূষিত ছিলেন? অপশান এ প্রথম চন্দ্রগুপ্ত, বি সমুদ্রগুপ্ত, সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডি স্কন্দগুপ্ত। সঠিক উত্তর অপশান বি সমুদ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের অর্থাৎ দাক্ষিণাত্যের কয়টি রাজ্য জয় করেন? অপশান এ 9টি, বি 12টি, সি 15টি, ডি 8টি। সঠিক উত্তর অপশান বি 12টি। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারত জয়ের ক্ষেত্রে সমুদ্রগুপ্ত কোন নীতি গ্রহণ করেছিলেন? অপশান এ সর্বরাজচ্ছেত্তা নীতি, বি গ্রহণ পরিমক্ষ অনুগ্রহ নীতি, সি রক্ত ও লৌহ নীতি, ডি ধম্মবিজয় নীতি। সঠিক উত্তর অপশান বি গ্রহণ পরিমক্ষ অনুগ্রহ নীতি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সমুদ্রগুপ্তের উপাধি ছিল না? অপশান এ সর্বরাজচ্ছেত্তা, বি পরাক্রমাঙ্ক, সি শকারি, ডি অশ্বমেধ পরাক্রমাঙ্ক। সঠিক উত্তর অপশান সি শকারি। এই শকারিটি দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল। পরবর্তী প্রশ্ন, কোন বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত সমুদ্রগুপ্তের মন্ত্রী বা উপদেষ্টা ছিলেন? অপশান এ অসাঙ্গ, বি বসুবন্ধু, সি নাগার্জুন, ডি ধর্মকীর্তি। সঠিক উত্তর অপশান বি বসুবন্ধু। পরবর্তী প্রশ্ন, সিংহলের কোন রাজা সমুদ্রগুপ্তের অনুমতি নিয়ে গয়ায় বৌদ্ধ মঠ তৈরি করেছিলেন? অপশান এ তিসা, বি মেঘবর্মন, সি প্রথম মহাসেন, ডি ধাতুসেন। সঠিক উত্তর অপশান বি মেঘবর্মন। পরবর্তী প্রশ্ন, উজ্জয়িনীর শকদের চূড়ান্তভাবে পরাজিত করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন উপাধি নেন? অপশান এ শকারি,
বি বিক্রমাদিত্য, সি শিলাদিত্য, ডি সিংহবিক্রম। সঠিক উত্তর অপশান এ সকারি। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন চীনা পরিব্রাজক ভারতে আসেন? অপশান এ হিউয়েনসাং, বি ইৎসিং, সি ফাইয়েন, ডি মেগাস্থিনিস। সঠিক উত্তর অপশান সি ফাইয়েন। পরবর্তী প্রশ্ন, ফাইয়েনের ভারত ভ্রমণ সংক্রান্ত বিখ্যাত গ্রন্থটির নাম কি? অপশান এ সি ইউকি, বি ফোকুওকি, সি ইন্ডিকা, ডি পেরিপ্লাসের বিবরণ। সঠিক উত্তর অপশান বি ফোকুওকি। পরবর্তী প্রশ্ন, কার রাজসভায় বিখ্যাত নবরত্ন নজন পণ্ডিত বিরাজ করতেন? অপশান এ সমুদ্রগুপ্ত, বি হর্ষবর্ধন, সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডি কনিষ্ক। সঠিক উত্তর অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, নবরত্নের প্রধান বা শ্রেষ্ঠ কবি কে ছিলেন? অপশান এ বরাহমিহির, বি অমরসিংহ, সি কালিদাস, ডি ঘটোৎকচ। সঠিক উত্তর অপশান সি কালিদাস। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় রাজধানী কোথায় গড়ে উঠেছিল? অপশান এ এলাহাবাদ, বি উজ্জয়িনী, সি মথুরা, ডি পাটলিপুত্র। সঠিক উত্তর অপশান বি উজ্জয়িনী। পরবর্তী প্রশ্ন, দিল্লির কুতুব মিনার চত্বরে অবস্থিত মেহরৌলি লৌহস্তম্ভ কোন রাজার স্মৃতি বহন করে? অপশান এ প্রথম চন্দ্রগুপ্ত, বি সমুদ্রগুপ্ত, সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডি স্কন্দগুপ্ত। সঠিক উত্তর অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল না? অপশান এ দেবগুপ্ত, বি সাহসাঙ্ক, সি পরম ভাগবত, ডি পরম দৈবত। সঠিক উত্তর অপশান ডি পরম দৈবত। এটি প্রথম কুমারগুপ্তের উপাধি ছিল। পরবর্তী প্রশ্ন, কোন নাট্যগ্রন্থ থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সিংহাসন লাভের ইতিহাস জানা যায়? অপশান এ মুদ্রা রাক্ষস, বি দেবীচন্দ্রগুপ্তম, সি মিচ্ছকটিকম, ডি রত্নাবলী। সঠিক উত্তর অপশান বি দেবীচন্দ্রগুপ্তম। পরবর্তী প্রশ্ন, বিশ্ববিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ সমুদ্রগুপ্ত, বি প্রথম কুমারগুপ্ত, সি স্কন্দগুপ্ত, ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর অপশান বি প্রথম কুমারগুপ্ত। পরবর্তী প্রশ্ন, ভারতের রক্ষাকারী বা ভারতের ত্রাণকর্তা কাকে বলা হয়? অপশান এ সমুদ্রগুপ্ত, বি স্কন্দগুপ্ত, সি প্রথম চন্দ্রগুপ্ত, ডি বুদ্ধগুপ্ত। সঠিক উত্তর অপশান বি স্কন্দগুপ্ত। পরবর্তী প্রশ্ন, স্কন্দগুপ্তের ইতিহাস জানার প্রধান উৎস কোন শিলালিপি? অপশান এ এলাহাবাদ প্রশস্তি, বি ভিতারি স্তম্ভলেখ, সি মেহরৌলি স্তম্ভলেখ, ডি মান্দাসুর লেখ। সঠিক উত্তর অপশান বি ভিতারি স্তম্ভলেখ। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত সুদর্শন হ্রদ সংস্কারের সাথে কোন গুপ্ত শাসকের নাম জড়িত? অপশান এ সমুদ্রগুপ্ত, বি স্কন্দগুপ্ত, সি প্রথম কুমারগুপ্ত, ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সঠিক উত্তর অপশান বি স্কন্দগুপ্ত। পরবর্তী প্রশ্ন, সাম্রাজ্যের সরকারি বা দপ্তরিক ভাষা কী ছিল? অপশান এ পালি, বি প্রাকৃত, সি সংস্কৃত, ডি অর্ধমাগধী। সঠিক উত্তর অপশান সি সংস্কৃত। পরবর্তী প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম এবং রঘুবংশম কার বিখ্যাত রচনা? অপশান এ বাণভট্ট, বি কালিদাস, সি ভগবতী, ডি ভারবি। সঠিক উত্তর অপশান বি কালিদাস। পরবর্তী প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত এবং আর্যভট্টীয় গ্রন্থ দুটির রচয়িতা কে? অপশান এ বরাহমিহির, বি আর্যভট্ট, সি ব্রহ্মগুপ্ত, ডি ভাস্করাচার্য। সঠিক উত্তর অপশান বি আর্যভট্ট। পরবর্তী প্রশ্ন, পঞ্চসিদ্ধান্তিকা এবং বৃহৎ সংহিতা গ্রন্থ দুটির রচয়িতা কে? অপশান এ আর্যভট্ট, বি বরাহমিহির, সি ব্রহ্মগুপ্ত, ডি বিশাখ দত্ত। সঠিক উত্তর অপশান বি বরাহমিহির। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত নাটক মৃচ্ছকটিকম কে রচনা করেন? অপশান এ শূদ্রক, বি কালিদাস, সি ভাস, ডি হর্ষবর্ধন। সঠিক উত্তর অপশান এ শূদ্রক।
পরবর্তী প্রশ্ন, মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতা কে? অপশান এ বিশাখ দত্ত, বি কৌটিল্য, সি বিলহন, ডি কলহন। সঠিক উত্তর অপশান এ বিশাখ দত্ত। পরবর্তী প্রশ্ন, চিকিৎসাশাস্ত্রের বিখ্যাত গ্রন্থ অষ্টাঙ্গ হৃদয়ের কার রচনা? অপশান এ সুশ্রুত, বি চরক, সি বাগভট্ট, ডি ধন্বন্তরী। সঠিক উত্তর অপশান সি বাগভট্ট। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত দশাবতার মন্দির দেওঘর উত্তরপ্রদেশ কোন স্থাপত্য শৈলীর শ্রেষ্ঠ উদাহরণ? অপশান এ দ্রাবিড় শৈলী, বি নাগর শৈলী, সি ভেষজ শৈলী, ডি পাল শৈলী। সঠিক উত্তর অপশান বি নাগর শৈলী। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের আয়ুর্বেদ শাস্ত্রের কিংবদন্তি পণ্ডিত ধন্বন্তরী কার রাজসভায় ছিলেন? অপশান এ সমুদ্রগুপ্ত, বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সি কনিষ্ক, ডি হর্ষবর্ধন। সঠিক উত্তর অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, গুপ্তযুগে হস্তি চিকিৎসা সংক্রান্ত বিখ্যাত গ্রন্থ হস্তায়ুর্বেদ কে রচনা করেন? অপশান এ পালকাপ্য, বি বাণভট্ট, সি চরক, ডি সুশ্রুত। সঠিক উত্তর অপশান এ পালকাপ্য। পরবর্তী প্রশ্ন, সমুদ্রগুপ্ত ব্যক্তিগতভাবে কোন ধর্মের অনুসারী ছিলেন? অপশান এ বৌদ্ধ ধর্ম, বি জৈন ধর্ম, সি ব্রাহ্মণ ধর্ম, ডি শৈব ধর্ম। সঠিক উত্তর অপশান সি ব্রাহ্মণ ধর্ম। পরবর্তী প্রশ্ন, স্বর্ণমুদ্রায় কোন গুপ্ত রাজাকে বিনা বাজানো অবস্থায় দেখা গেছে? অপশান এ স্কন্দগুপ্ত, বি সমুদ্রগুপ্ত, সি কুমারগুপ্ত, ডি বিষ্ণুগুপ্ত। সঠিক উত্তর অপশান বি সমুদ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, নিম্নের কে সমুদ্রগুপ্ত দ্বারা পরাজিত উত্তর ভারতের শাসক ছিল না? অপশান এ অচ্যুত, বি নাগসেন, সি চন্দ্রবর্মন, ডি হস্তিবর্মন। সঠিক উত্তর অপশান ডি হস্তিবর্মন। ইনি দক্ষিণ ভারতের শাসক ছিলেন। পরবর্তী প্রশ্ন, সমুদ্রগুপ্ত কোন পল্লব রাজাকে পরাজিত করেছিলেন? অপশান এ বিষ্ণুগোপ, বি হস্তিবর্মন, সি নীলরাজ, ডি উগ্রসেন। সঠিক উত্তর অপশান এ বিষ্ণুগোপ। পরবর্তী প্রশ্ন, গুপ্ত বংশের শেষ মহান বা শক্তিশালী সম্রাট কে ছিলেন? অপশান এ বুদ্ধগুপ্ত, বি স্কন্দগুপ্ত, সি বিষ্ণুগুপ্ত, ডি কুমারগুপ্ত। সঠিক উত্তর অপশান বি স্কন্দগুপ্ত। পরবর্তী প্রশ্ন, গুপ্ত বংশের শেষ সম্রাট বা রাজা কে ছিলেন? অপশান এ ভানুগুপ্ত, বি বিষ্ণুগুপ্ত, সি নরসিংহগুপ্ত, ডি রামগুপ্ত। সঠিক উত্তর অপশান বি বিষ্ণুগুপ্ত। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত যে স্বর্ণমুদ্রা প্রচলন করে তার নাম কি? অপশান এ রূপক, বি দিনার, সি কারসাপন, ডি আশরফ। সঠিক উত্তর অপশান বি দিনার। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন গুপ্ত সম্রাট রূপার মুদ্রা চালু করেন? অপশান এ চন্দ্রগুপ্ত, বি সমুদ্রগুপ্ত, সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ডি কুমারগুপ্ত। সঠিক উত্তর অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন শক শাসককে পরাজিত করে? অপশান এ তৃতীয় রুদ্র সিংহ, বি তৃতীয় রুদ্র সেন, সি দ্বিতীয় রুদ্র সিংহ, ডি দ্বিতীয় রুদ্র সেন। সঠিক উত্তর অপশান এ তৃতীয় রুদ্র সিংহ। পরবর্তী প্রশ্ন, ইরান শিলালিপি থেকে কোন প্রাচীন সামাজিক প্রথার প্রথম লিখিত ঐতিহাসিক প্রমাণ মেলে? অপশান এ বাল্যবিবাহ, বি সতীদাহ প্রথা, সি বহুবিবাহ, ডি দেবদাসী প্রথা। সঠিক উত্তর অপশান বি সতীদাহ প্রথা। পরবর্তী প্রশ্ন, হরিসেন সমুদ্রগুপ্তের দরবারে কোন গুরুত্বপূর্ণ রাজকীয় পদে আসীন ছিলেন? অপশান এ মহক্ক পটলিক, অপশান বি সন্ধি বিগ্রহিক, সি পুরোহিত, ডি কোষাধ্যক্ষ। সঠিক উত্তর অপশান বি সন্ধি বিগ্রহিক। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগের অর্থনৈতিক ও সামাজিক কাঠামো কেমন ছিল? অপশান এ পুঁজিবাদী, বি সামন্ততান্ত্রিক, সি দাসপ্রথা নির্ভর, ডি যাযাবর। সঠিক উত্তর অপশান বি সামন্ততান্ত্রিক।
পরবর্তী প্রশ্ন, অত্যাচারী হুন নেতা মিহিরকুলকে কোন গুপ্ত রাজা চূড়ান্তভাবে পরাজিত করেছিলেন? অপশানে সমুদ্রগুপ্ত, বি নরসিংহগুপ্ত, সি স্কন্দগুপ্ত, ডি ভানুগুপ্ত। সঠিক উত্তর অপশান বি নরসিংহগুপ্ত। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগে রাজকীয় নথিপত্র এবং দলিল রক্ষণাবেক্ষণকারীকে কী বলা হতো? অপশানে করণিক, বি মহাক্কপটলিক, সি বিষয়পতি, ডি দূতক। সঠিক উত্তর অপশান বি মহাক্কপটলিক। পরবর্তী প্রশ্ন, পূর্ব ভারতের প্রধান গুপ্ত বাণিজ্যিক বন্দর কোনটি ছিল যা বাংলার অন্তর্গত? অপশানে চট্টগ্রাম, বি তাম্রলিপ্ত, সি সপ্তগ্রাম, ডি পুলিকট। সঠিক উত্তর অপশান বি তাম্রলিপ্ত। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বিখ্যাত পশ্চিম উপকূলের প্রধান বন্দর কোনটি ছিল? অপশানে তাম্রলিপ্ত, বি ব্রোচ বা ভিগুকচ্ছ, সি বিশাখাপত্তনম, ডি কালিকট। সঠিক উত্তর অপশান বি ব্রোচ বা ভৃগুকচ্ছ। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগে ব্যবসায়ীদের নিজস্ব সংগঠন বা সমিতিকে কী বলা হতো? অপশানে গিল্ড বা শ্রেণী, বি সভা, সি সমিতি, ডি নিগম। সঠিক উত্তর অপশানে গিল্ড বা শ্রেণী। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগে জেলাকে কী বলা হতো? অপশানে ভুক্তি, বি বিষয়, সি মণ্ডল, ডি বিথি। সঠিক উত্তর অপশান বি বিষয়। পরবর্তী প্রশ্ন, ভুক্তির প্রধান বা প্রাদেশিক শাসনকর্তাদের কী বলা হতো? অপশানে বিষয়পতি, বি উপারিক বা উপারিক মহারাজ, সি গ্রামিক, ডি কুমারামাত্য। সঠিক উত্তর অপশান বি উপারিক বা উপারিক মহারাজ। পরবর্তী প্রশ্ন, কামন্দক রচিত গুপ্ত যুগের বিখ্যাত রাজনীতি ও শাসন বিষয়ক গ্রন্থ কোনটি? অপশানে অর্থশাস্ত্র, বি নীতিসার, সি রাজতরঙ্গিনী, ডি নীতিবাক্যামৃত। সঠিক উত্তর অপশান বি নীতিসার। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ফিউডালিজম গ্রন্থটি কে লেখেন? অপশানে আর এস শর্মা, বি এস আর গয়াল, সি এস কে মাইতি, ডি আর কে মুখার্জি। সঠিক উত্তর অপশানে আর এস শর্মা অর্থাৎ রামশরণ শর্মা। পরবর্তী প্রশ্ন, দ্য ইম্পেরিয়াল গুপ্তাস গ্রন্থটি কে লেখেন? অপশানে শ্রীরাম শর্মা, বি এস আর গয়াল, সি এস কে মাইতি, ডি আর কে মুখার্জি। সঠিক উত্তর অপশান বি এস আর গয়াল অর্থাৎ শ্রীরাম গয়াল। আজ তাহলে গুপ্তযুগ থেকে 60টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো। এর পরবর্তী ভিডিওটিতে আমরা পাল যুগ ও সেন যুগ থেকে অনুরূপ 60টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।